এবং ছাত্রলীগের অনেক কেন্দ্রীয় নেতা ছিল সিরাজুল আলম খান দাদার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক। কেমন আছেন আপনারা? আমি তো প্রায় 1 মাস হাসপাতালে থেকে বাড়িতে এসেছি। আপনারা সবাই আমার জন্য অনেকে দোয়া করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনাদের সবার দোয়ায় আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এইমাত্র আমি ফেসবুক অন করেই নায়ক রুবেলের মৃত্যু সংবাদ দেখতে পেয়ে খুব কষ্ট পেয়েছি, মনটা খারাপ হয়ে গেল। কালকে মারা গিয়েছে সে মাইলসের শাফিন আহমেদ, তাই না? কি খবর তোমাদের? তোমরা কেমন আছো? গরিবেরা তোমরা মনে করছো আমি হাসপাতালে গেছি, পরে আমি অপারেশনের খবর পাইয়া কারা জানি সেই কোনো মমিনরা লিখেছে আমি নাকি মারা গেছি, মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াইছে। যারা এসব ছড়াইছ মিথ্যা কথা বলার জন্য তোমরা মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউস তো পাবেই না, সারা জিন্দেগি তোমরা জাহান্নামের আগুনে চলে পড়ে মরবে। জান্নাতুল ফেরদাউসে গিয়ে 72টা হুরপুরি আশা করতে পারো না। তোমরা মিথ্যক ধোকাবাজ, ছোট লোক, গরিব, 3 বেলা ভাত খাস, অশিক্ষিত মূর্খ। এবং এই বাঙালি মুসলমানরা এসব করেছে, আমি শিওর। যাকে এতে আমার কোনো কিছু আসে যায় না। আমি মৃত্যুকে জয় করেছি। কাশি আছে, কাশি একটু বেশি কথা বলা নিষেধ, কথা বললে ক্লান্তি ফিল করি। মোহাম্মদ আরাফাত কি করছো তুমি? কি চ্যানেল করেছ? বাংলাদেশের অবস্থা কি? হ্যাঁ, তারা গোলমাল করে কেন, ডিস্টার্ব করে কেন? আমার হাঁটুয়াপাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি। আজ এই জুম্মা ভারেও আমি আবার সবাইকে স্মরণ করে দিচ্ছি, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার দোয়া কবুল করো। তুমি আমার হাঁটুয়াপাকে সুস্থ রাখো। আমার হাঁটুয়াপা যেন এইসব সন্ত্রাসী 71-এর ঘাতক রাজাকার আল বদর আল শামস, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের উত্তরসূরি নব্য রাজাকাররা বারবার জোর করে ক্ষমতায় আসতে চায়। 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছে রাতের অন্ধকারে। তাদেরই উত্তরসূরি, তাদেরই নাতিপুতি যারা নব্য রাজাকার, তারা আমার হাঁটুয়াপার সরকারের বিরোধিতা করে, মিথ্যা আজে বাজে কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করে। কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকার সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখন আমরা টেলিফোনে কথা বলতে পারি না, ইন্টারনেট নাই। তারপরে ইন্টারনেটের ডাটা ব্যাংকে আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে মিরপুরে মেট্রো রেলের স্টেশন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। যারা এসব আগুন লাগাইছে তারা গরিব। তাদের 14 পুরুষের মধ্যে যাইয়া দেখো ভাঙা ঘর, ভাঙা টিনের চালনায়, এইসব ভাঙা বেড়া দিয়া শিয়াল ঢুকে, কুকুর ঢুকে, এবং চালে দিয়া পানি পড়ে, ভাঙা চাল, ঘরে খাওয়া নাই। এরা হিংসা, তাদের হিংসা হয়। আমার হাঁটুয়াপা গণভবনে থাকে, তাই তারা গণভবন দখল করতে চায়। তারা কিন্তু জোর করে ক্ষমতায় এসে হাওয়া ভবন বানাইছিল। তারেক জিয়াকে আমি বলে দিয়েছি, জীবনে তুই কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কারণ তুই অশিক্ষিত মূর্খ, ছোট লোক, বেয়াদব। সে শেখ হাসিনাকে বলে হাসিনা, শেখ মুজিবকে বলে জাতির পিতাকে বলে মুজিব। এই ছোট লোককে হাতের কাছে পাইলে আমি থাবড়েতে দাঁত ফেলে দিব, ওকে? আর যারা আমাকে অনেক অগণিত টেলিফোন করে, অনুরোধ করে, দাদা আপনি কিছু বললেন না, এত ছাত্র মেরেছে, এই সেই করেছে, মারতে হলো কেন? আমার প্রশ্ন হলো, মারতে হলো কেন? এই পরিস্থিতি কারা সৃষ্টি করেছে? তোমরা ওই পিছনের দরজায় ক্ষমতাইতে চাও? এর আগে 2 জেনারেল জিয়া, জেনারেল এরশাদ সেনাভবনে থেকে ছড়ি ঘুরিয়ে টাউট রাজনীতিবিদদেরকে ক্ষমতার লোভ এবং টাকা ভাড়া সম্পদের লোভ দিয়ে কিনে নিয়েছিল। কারণ যারা রাজনীতি করে বাংলাদেশে তারা হলো গরিব, অশিক্ষিত, বর্বর, ব্যাক বেঞ্চার। কোনো ফার্স্ট বয় এই পর্যন্ত কোনো মন্ত্রী এসে কোনো রাজনীতি করেছে? বাবু, তোমার জানা মতে কোনো ফার্স্ট বয় যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট
বাংলাদেশের রাজনীতি করতে গেছে? কারা গেছে? পেশি শক্তি, মাস্তান, চোর ছোট্টা, চাকরি পায় না, বেকার, এদেরকে রাজনীতিবিদরা, টাউটরা এবং জেনারেলরা তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে। তোরা গোলাম, গোলামের জাত। আমরা যুদ্ধ করে এদের স্বাধীন করেছি। আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা আজও চিনচিন করে। আর তোরা কেউ, আমার বাড়িতে মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল, ট্রেনিং ক্যাম্প ছিল। আমরা 5 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। ফকিন্নিরা, গরিবেরা, রাজাকার গোষ্ঠীরা একদম ফাটায় বেলামো। আমার হাঁটুয়াপাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি। আমার হাঁটুয়াপাকে ক্ষমতাচ্যুত করতে পারে, তার জন্ম পৃথিবীতে হয় নাই। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আমি খবর নিয়েছি, আমার মামার সাথে কথা বলেছি, মন্টু মামাকে জিজ্ঞেস করেছি কত ভাগ আনতে, বলেছে সব কন্ট্রোল করে ফেলেছে। আমি বলেছি কত % কন্ট্রোল করেছে? সকালে বলেছে 80% কন্ট্রোল করে ফেলেছে। বাকি 20% কন্ট্রোল করার পর আগাছা সাফ করা হবে। জঙ্গল হয়ে গেছে সোনার বাংলায়। এই মনে করি এই সোনার বাংলা একটা ফুলের বাগান, সেই ফুলের বাগানে আগাছা জন্মেছে, মানে এই রাজাকার, নব্য রাজাকার, এদেরকে সব মানে নির্মূল করে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছে, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, তাদের এদেশে থাকার অধিকার নেই। তাদের নাতিপুতিদেরও এই দেশে থাকার অধিকার নাই। মুক্তিযোদ্ধা কোটা 30 থেকে এখন 5% করেছে। 5% কম হয়েছে। এটাকে আমি আবার স্বাভাবিক হয়ে যাওয়ার পর হাঁটুয়াপাকে বলবো এটাকে 30% ঘুরে যেন দেখে তোরা কি করতে পারিস। এখন জাস্ট তোদেরকে খুশি করার জন্য, আন্দোলন বন্ধ রাখার জন্য আপাতত এটা মেনে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কিন্তু আমি আপিল করেছি সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে। আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা। আমি কোনো ভাতা নেই না। আমার ছেলের স্বপ্নে কোনো ওই ছাত্রলীগের বা ওই মুক্তিযোদ্ধার কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আরও অনেক জায়গায় চান্স পেয়েছে, আর্মিতে চান্স পেয়েছে, কিন্তু সে যায় নাই। সে কোনো মুক্তিযোদ্ধার কোটা আমার পরিবারের কেউ নেয় নাই। কিন্তু তোরা গরিব, তোরা চলে। আমার নানা পক্ষ জমিদার ছিল, দাদার পক্ষ জমিদার ছিল, আমার বড় বউয়ের নানা দাদারা সব জমিদার ছিল, আমার সব আত্মীয় স্বজন সব জমিদার ছিল। তোরা গরিব ফকিন্নি। আমার 14 পুরুষ ইংল্যান্ডে থাকে। তোদেরকে জুতা মারতে মারতে আমি দাঁত ফাটাইয়া দিব। দেখো, আমি কিন্তু তসবি টিপতেছি। আমি একজন দরবেশ, ফকির, চিন্তা পীর। ওকে, তোদের যারা চক্রান্ত করে দেশের বাহিরে থেকে যেসব বদমাইশরা ফেসবুকে, ইউটিউবে বলে যে রেমিটেন্স, টাকা পাঠাবি না, আমি তো আজকে এইমাত্র পাঠাইছি। ব্যাংকে টাকা পাঠাবি, টাকা না পাঠালে তোদের আত্মীয় স্বজনরা না খাইয়া মরবে। শেখ হাসিনার কোনো ক্ষতি আছে? শেখ হাসিনা না খাইয়া মরবে? আবো এইসব ফকিরনিরা কি খায়? ছোট লোকেরা, গরিবেরা। তোদেরকে যারা মিসগাইড করে, আমি এদেরকে চিনি। এদের নাম টাম বলে এদেরকে ভাইরাল করতে চাই না। আমি যাদের নাম আমি মুখে নেই, তারা সারা পৃথিবী তাদের নাম জেনে যায়। ওকে, একবার সানি কিনেছ। এই ছোট লোক, অশিক্ষিত মূর্খ, বর্বর রাজাকারের গোষ্ঠী, তোদের রক্তে রাজাকারের রক্ত প্রবাহিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে গেছি। কোনো হুঁচাল, কোনো ওই কোথাকার জিয়া মিয়া খিয়া ওই সৈনিকের হুঁচালে আমি মুক্তিযুদ্ধে যাই নাই। জুতার বাড়ির ছোট দাঁত ফেলে দেবো। আমি সুস্থ হয়ে ফেলে মনে করছো আমি শব্দ বোমা মারবো না? না, সারা জীবন শব্দ বোমা মারবো। নিখিল কান্তি, ওয়েলকাম। যে এখানে একটা গাড়ি দেখবি, তোর 14 গোষ্ঠী আমি কিন্তু আইপি কন্ট্রোল করে গোয়েন্দা বাহিনী দিয়ে ধরাইয়া যে পৃথিবীতে যে রাস্তা দিয়ে আসো সেই রাস্তা দিয়ে ঢুকে দেবো। ওকে, আমাকে যদি বাধ্য করো, কুত্তার বাচ্চারা লাইটতে চলাইতে গাড়ির দাঁত ফেলে দেবো। হারাম দাদারা জারস, মুসলমান মারাস 24 ঘন্টা মিথ্যা কথা বলিস। ছোট লোক, গরিব, অজাত কুজাত, না খাইয়া থাকো, হিংসায় মরে যাস, তাই না? আমাদের গ্রামের বাড়িতেও যখন অট্টালিকা, রাজ পরিবার জন্ম, সেই বিল্ডিং এইসব দেখে দেখে সম্পদের পোলারা, আশেপাশের গরিবরা এগুলো লুটপাট করে নিয়েছে আমাদের সম্পদ, এবং বলতো ওই হিংসা করতো। তারপরে আমাদের সুন্দর জামা কাপড় লন্ডন থেকে পাঠাইতো, গায়ের মধ্যে থতো দিত, কাদা লাগাই দিত। আমি কি বাবা, তুমি আমার এত সুন্দর জামা জুতা আমার বাপে লন্ডন থেকে পাঠাইছে, আমার মায়ে পাঠাইছে, এগুলো কাদা লাগাই দিছো কেন? কয় তোমার এত সুন্দর সুন্দর জামা কাপড় আমাদের নাই, এই জন্য আমাদের হিংসা হয়। চিন্তা করো বাবু, সত্য কথা। হারাম দাদারা আমাদের বাড়িতে যখন ঘিয়ের পোলাও, ডাইল পাকায় ঘি দিয়া
মানে মুরগি পোলাও বিরিয়ানির গন্ধ আশেপাশের গরিবেরা খাইতে পায় না, তখন এসে হিংসা করে, বদনাম করে। একদম ফাটাই বানাম। আমি এতদিন কথা বলিনি, হাসপাতালে ছিলাম, আজকে প্রথমে এই জুম্মাবারে আসছি। যে যারা আমার হাঁসুয়াপার বিরুদ্ধে চক্রান্ত করবি, বাংলাদেশের 99.99% মানুষ আমার হাঁসুয়াপাকে ভালোবাসে। আমরা উন্নয়ন চাই। তোরা গণতন্ত্রের নামে ভণ্ডামি, বহুদলীয় গণতন্ত্র বানাইছে, এসব ভণ্ডামি, হাওয়া ভবন। হ্যাঁ, সেই সুযোগ দেওয়া হইবে না শয়তান। অন্তত আমি সেফুদার যতদিন বেঁচে থাকবো, জামাত শিবির বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দিব না। বাংলার মানুষ দিবে না। তোদেরকে বাংলার মানুষ ঘৃণা করে। তোরা রাজাকার, আলবদর আসামস, তোরা গোলাম, তোরা ধর্মান্ধ, তোরা সেবাদাস, তোরা গোলামের গোষ্ঠী গোলাম। বাঙালির জীবনে কোনোদিন স্বাধীন ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যৌবনে 17 বছর জেল করেছে। তোদের মতো বেঈমানদেরকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে, আর তাকে তোরা কি দিলে? তাকে সপরিবারে তার সবাইকে রাত্রে অন্ধকারে নির্মমভাবে হত্যা করেছে কাপুরুষেরা কোথাকার। তারপর শেখ হাসিনা 21 বছর পর ক্ষমতায় এসে তোদের ফাঁসিতে ঝুলিয়েছে, তাই না? তার প্রতিশোধ নিতে চাস? সেই সুযোগ দেওয়া হইবে না শয়তান। যাক, আমি এখন বাহিরে যাব, বেশিক্ষণ কথা বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জুম্মা মোবারক, জুম্মা মোবারক। আর সবাই তসবি টিপবেন, ওকে? আমাকে যারা কাফের বলো, তোরা কাফের, ওকে? আমি কোনো কাফের না, আমি নাস্তিক না। আমার 14 পুরুষ, আমি নবীর বংশের মানুষ। আমরা এই ভারতবর্ষে আমার পূর্বপুরুষরা ইসলাম প্রচার করার জন্য এসেছে। আমি ফকির দরবেশ, জিন্দা পীর। একটা ফু দিব, জল উপরে ছাই হয়ে যাবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগতের সকল প্রাণী সুখী হোক। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম।